সমস্যা হচ্ছে বিএনপির ভেতরে এখন এই গুপ্ত জিনিসটা এই পলিটিক্যাল পার্টিকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। আওয়ামী লীগ কথায় কথায় তাদের যে কাউকে তারা শিবির বলতো বা জামায়াত বলতো, তো সেই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো ফলাফল দেয়নি। বিএনপির ভেতরে অনেকেই এখন কোনো সত্যি কথা বলতেও ভয় পায়, কারণ তার মধ্যে একটা আশঙ্কা থাকে তাকে যদি আবার গুপ্ত হিসেবে ট্যাগ করা হয়। রিসেন্টলি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির মধ্যে গুপ্ত বলে একটা বিষয় চালু হয়েছে। বিএনপির নেতারা বা বিএনপির কর্মীরা এটাকে প্রায় ব্যবহার করেন। এতে বোঝা যায় যে তারা এটা জামায়াত ইসলামীকে মিন করছেন। কথাটা অবশ্য একেবারে মিথ্যাও না, কারণ যেহেতু জামায়াত ইসলামী অতীতে বিভিন্ন সময়ে নানা রাজনৈতিক দলের সঙ্গে মিশেছিল এবং তাদের সেই পরিচয়টা অনেকেই প্রকাশ করেনি ঠিক সময়। এবং 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর অনেক নেতা বা বিশেষ করে শিবিরের সঙ্গে যারা জড়িত তাদের আবির্ভাব, যারা তারা অন্য পার্টির ভেতরে কিভাবে লুকিয়েছিল।